অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। ফাগুনের পাতাঝরা বিকেলে বাংলা একাডেমি চত্বরে সপরিবারে বইয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে আগামীতে বইমেলাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার পরামর্শ দেন তিনি। আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটি বিশ্বাস করি বা মনে করি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বছর জুড়েই দেশের বিভিন্ন প্রান্তে বইমেলা আয়োজনে সহায়তার কথাও জানান সরকার প্রধান। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। মানবিক দেশ গড়তে সকলের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দেশকে সকল প্রকার অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের বাংলা একাডেমি পুরস্কার, সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। লেখক, প্রকাশক ছাড়াও উদ্বোধনী পর্বে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা অংশ নেন। জ্ঞানভিত্তিক সমৃদ্ধ সমাজ গড়তে বইয়ের নেই কোনো বিকল্প। তাই তো বইমেলা কেবলমাত্র নগরকেন্দ্রিক না রেখে জেলা থেকে উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে বইমেলা যেন হয়ে ওঠে শিক্ষা এবং সংস্কৃতির সূতিকাগার, যা থেকে শিক্ষা নিয়ে একটি কল্যাণমূলক মানবিক বাংলাদেশ গড়তে সবাই যেন একযোগে কাজ করেন। বইমেলার উদ্বোধনে এসে এমন প্রত্যাশার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকত, মাই টিভি, অমর একুশে বইমেলা প্রাঙ্গণ, বাংলা একাডেমি, ঢাকা।